হ্যালো বন্ধুরা, শুভ অষ্টমী। আজকে হচ্ছে অষ্টমী। আজকে আমরা আশেপাশে ঠাকুরগুলো দেখবো। তাহলে চলো বন্ধুরা বেরোই প্যান্ডেল শপিং করতে। কি কি ঠাকুর দেখলাম, কি খেলাম, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো বন্ধুরা, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির আশেপাশের বা কিছুটা দূরের যে ঠাকুরগুলো সেগুলোই দেখাবো। এখন আমরা চলে এসেছি মন্দিরতলায়। মন্দিরতলায় এখানে করেছিল প্রেম মন্দির। প্রতিবারই নতুন নতুন কোনো এখানে থিম করে, বেশিরভাগই মন্দিরের থিম হয়, বেশ ভালো লাগে। এবারেও বেশ ভালো লাগছিল। আর অষ্টমীর দিন দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল। আর আমরা যেই সময় গেছি সেই সময় মায়ের আরতি চলছিল, বেশ ভালো লাগছিল। অষ্টমীর দিন প্রচুর ভিড় হয়, জানি না কতগুলো ঠাকুর দেখতে পারবো। যতগুলো দেখতে পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমি কোথায় কোথায় যাই, কি করি, এইসব ভিডিও সমস্ত শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তোমরাও অনেকে এইসব ভিডিও পছন্দ করো, তাই প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, আমরা এখানে পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। এখানে চাটের খুব বড় একটা দোকান বসেছিল, প্রচুর লোক খাচ্ছিল, আমরাও একটু খেয়ে নিলাম, এক প্লেটই কিনেছিলাম। এরপর চলে গেলাম ষষ্ঠীতলা বারোয়ারি ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা করেছিল পুরো লোহার তৈরি, বেশ ভালো করেছিল, বেশ সুন্দর লেগেছিল। আজকে যতগুলো ঠাকুর আমরা দেখছি এটাই আমার বেস্ট মনে হয়েছিল। প্যান্ডেলের যে সাজসজ্জা খুব সুন্দর লাগছিল। আর যেহেতু পুজোর লাস্টের দিকে একটু বৃষ্টিও হয়েছিল, কিন্তু লোহার প্যান্ডেল ছিল বলে সেরকম কোনো ক্ষতিও হয়নি। যতই বৃষ্টি হোক, পুজোর সময় একটু প্যান্ডেল হপিং না করলে ঠিক মনটা ভরে না। আর মা দুর্গার মূর্তিটা খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো, এখানে কি সুন্দর একটা জিনিস করেছে, বেশ ভালো লাগছিল। চারিদিকের মণ্ডপ সজ্জা আর মা দুর্গার মূর্তির চারিদিকেও একটা এরকম সুন্দর চক্র ঘুরছিল, একটু পরেই তোমাদের দেখাবো। আর এখানেও দেখো ছোট ছোট প্রচুর ঠাকুরের মূর্তি আছে। আর ওই দেখো মা দুর্গার মাথার চারদিকে যে চক্রটা ঘুরছিল, বেশ ভালো লাগছিল। অন্যান্য দেবদেবীদের মাথার পেছনেও চক্র ছিল, কিন্তু এটাই শুধু ঘুরছিল। এরপর আমরা চলে যাব নিমতলা বারোয়ারি। আর এখানে দেখো আদিবাসীদের থিম করেছিল, সাঁওতাল আদিবাসীদের। দেখো কি সুন্দর সাঁওতাল রমণীরা নাচছে আর তাদের সাঁওতাল পুরুষরা গান করছে। আর এখানে দেখো বিভিন্ন কুলো ঝুড়ি দিয়ে একটা আদিবাসী থিম করেছিল, বিভিন্ন মুখোশ, বেশ ভালো লাগছিল। এটা হচ্ছে মা দুর্গার মূর্তি। মা দুর্গার মূর্তির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, বেশ ভালো লাগে। আর জানো তো, পুজোর সময় যতই দূরে দূরে ঠাকুর দেখি, একটু বাড়ির আশেপাশে ঠাকুরগুলো না দেখলে ঠিক মনটা ভরে না। মা দুর্গার এই রূপ দেখে মনটা ভরে যাচ্ছে। আর এই দেখো, যাওয়ার সময় তোমাদের দেখালাম যে সাঁওতাল রমণীরা তাদের পুরুষেরা কিরকম নাচ গান করছে। আর এখানেও দেখো। আর এখানে আর একটা জায়গাতেও আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। আজকের মতো এই কটা ঠাকুরই দেখলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নবমীর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। টাটা।